মুর্শিদাবাদ জেলা সাধারণ প্রশাসন ডিএম সাহেব কে তার এডিএম সাহেব আরটিও সাহেব থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ দেব। এসডিও সাহেব তার সমস্ত সহকর্মী এই অফিসের উপস্থিত, এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি, চেয়ারম্যান, কাউন্সিলর, বিশেষ করে যারা পরিবহন ব্যবসার সাথে যুক্ত সেই শ্রমিক থেকে শুরু করে এখানকার বাস ট্রাক সিন্ডিকেটেরও সবাই এসছে। আমি সবাইকেই আন্তরিক কৃতজ্ঞতা জানাই এখানে উপস্থিত হওয়ার জন্য। ট্রান্সপোর্টের উপরেই নির্ভর করছে, ছোট বড় সব মিলিয়ে। বিস্তীর্ণ এলাকায় আমাদের অন্য যাতায়াতের কোনো সুযোগ নাই। আমি যেদিন এই সরকারের সঙ্গে যোগদান করি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পৌরমন্ত্রী, আজকের যিনি পৌরমন্ত্রী ভাই বন্ধু স্নেহাশিস, সবার সাথেই দীর্ঘদিন ধরেই এবং পরিবহন দপ্তরে এবং দীর্ঘদিন ধরেই জেলা ডিএম সাহেব, এডিএম সাহেব থেকে আরটিও সাহেব যারা ছিলেন, আবেদন করা থেকে শুরু করে এমনকি প্রিন্সিপাল সেক্রেটারি যখন নিগম সাহেবও ছিলেন এই ডিপার্টমেন্টের, তখনও তার কাছে বারে বারে যাওয়া। মানুষের জন্য আমাদের সরকার, মুখ্যমন্ত্রী তার পরিবহন দপ্তরের মধ্য দিয়ে তার পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সবার সহযোগিতা নিয়ে আজকের এই মহকুমা বলতে পারেন আঞ্চলিক পরিবহন দপ্তর এআরটিও অফিস। সমস্যা হয়ে দাঁড়ায় ড্রাইভিং লাইসেন্স। এটা মূলত একদম সাধারণ লেভেলের কথা বলছি আমি। গাড়ি, বাস, ট্রাক, ফোর হুইলার থেকে শুরু করে আর যা যা নিশ্চিতভাবে সেগুলো আপনাদের বেশিরভাগ কাজটাই এখানে হতে পারে। অটো, টোটো এবং আমাদের ওই যেগুলো সবে ট্রেকার নিয়ে ইতিমধ্যে ডিএম সাহেবের সাথে কথা হয়েছে এবং তৈরি করে দেওয়া যেতে পারে। গাড়ি, বড় গাড়ি, তার ব্যাকলাইট নাই, কোনো ব্যাকলাইট হবে না। সরকারি পরিবহনকে আমরা আরো উন্নত করতে পারি, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তার মধ্যে আছে। যে কাঁদি মানুষের দীর্ঘদিনের দাবি, দীর্ঘদিনের চাহিদা ছিল যেখানে একটা আরটিও অফিস হোক, যাতে আমাদের কাঁদির মানুষদের আজকে একটা লাইসেন্সের জন্য বহরমপুর ছুটতে হতো, প্রায় 30 কিলোমিটার দূরে। একদিনে গিয়ে কাজ হতো না, দুদিন 3 দিন তাদেরকে ঘুরতে হতো। তো এই জায়গাটাতে আমরা বিশেষভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো, যে আমাদের বিধায়কের মধ্য দিয়ে উনি আজকে এত সুন্দর উপহার এই কাঁদি মহকুমা মানুষের জন্য দিয়েছেন। তার জন্য আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ। বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের বিধায়ক, যিনি প্রথম দিন থেকেই এই দাবিটা বিধানসভা থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর সামনে বারবার দরবার করেছেন। আজকে তার শুভ সূচনা হতে চলেছে। এই আবেদন নিবেদন এখানকার যারা মানুষ, আমরা যারা নির্বাচিত প্রতিনিধি বা নির্বাচিত প্রতিষ্ঠান বা এখানকার বাস ওনার, ট্রাক ওনার বা অন্যান্য সংগঠন যারা আছে, ট্রান্সপোর্টের সংগঠন, সবারই অনুরোধ ছিল যেখানে একটা এআরটিও অফিস হোক। অন্ততপক্ষে এখান থেকে মানুষ যাতে বহরমপুর যেতে না হয়, এবং বিশেষ করে এই এলাকার আমাদের বাড়ির সন্তানরা, ছাত্র যুবরা, ছাত্রীরা, মহিলারা বিশেষ করে তাদের একটা লাইসেন্স করাতে গেলেও বহরমপুর যেতে হতো। এবং এখানকার ট্রাক, বাস, ফোর হুইলার সমস্ত যারা গাড়ির ব্যবসার সাথে যুক্ত, যাদের পরিবহনের উপর যাদের পরিবহন নির্ভর করে, তাদের একটা বড় সময় বাঁচল। বিধানসভা ক্ষেত্রে উনি উপস্থিত হয়ে অভিনন্দন জানাচ্ছেন। ছবি হয়েছে আরটিও সাহেব, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ধন্যবাদ।
আর এই একটি অফিসের উদ্বোধন করছেন। সকলে একটু হাতে তালি দেবেন। সব কাজ কোথায় ছবিগুলা বলে দেন স্যার।